প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব মূলত এইচএস 4th সেমিস্টার এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের সিলেবাস জানা অত্যন্ত জরুরি। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। 4th সেমিস্টারে তোমাদের ফুল মার্কস 50 থাকবে, যার মধ্যে থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষা 40 নম্বরের হবে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা যেটিকে প্রজেক্ট বলা হয়, প্রজেক্ট থাকবে 10 নম্বরের। আর তোমরা জানো এই 4th সেমিস্টারে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, সম্পূর্ণ বড় প্রশ্ন থাকবে যেগুলি তোমাদের খাতা কলমে লিখতে হবে। দেখে নাও এবার সিলেবাসে কী কী পড়তে হবে। প্রথমে বলে রাখি, তোমাদের সিলেবাসটি মূলত দুটি গ্রুপে বিভক্ত, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি। কারণ ইতিমধ্যে তোমরা ক্লাস 12 3rd সেমিস্টারে গ্রুপ এ এবং গ্রুপ বি পড়েছ, তাই এবার তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পড়তে হবে। গ্রুপ সি যেখানে সম্পূর্ণ 20 নম্বর থাকবে এবং গ্রুপ ডি থেকে 20 নম্বর থাকবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 40। প্রত্যেকটি গ্রুপে আবার দুটি করে ইউনিট রয়েছে, অর্থাৎ গ্রুপ সিতে 2টি ইউনিট, গ্রুপ ডিতে 2টি ইউনিট এবং প্রত্যেকটি ইউনিটে আবার 3টি করে অধ্যায় রয়েছে। গ্রুপ সি সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড উইল বিং। গ্রুপ সি এর ইউনিট 1-এ পড়তে হবে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, অর্থাৎ শিখন এবং শিখন কৌশল। এই ইউনিট 1-এ আবার 3টি অধ্যায় পড়তে হবে। প্রথমে পড়তে হবে শিখন অর্থাৎ লার্নিং। এখানে যে বিষয়গুলি পড়তে হবে মিনিং অর্থাৎ শিখন বলতে কি বোঝো বা শিখন কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স শিখনের বৈশিষ্ট্য অ্যান্ড ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং। শিখনের এমন কিছু উপাদান পড়তে হবে যেমন ম্যাচুরেশন, পরিণমন, মোটিভেশন, প্রেষণা, মেমোরি স্মৃতি, ইমাজিনেশন কল্পনা, অ্যাটেনশন মনোযোগ এবং ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ। এরপর ইউনিট 1-এর অধ্যায় 2-এ পড়তে হবে শিখন কৌশল অর্থাৎ লার্নিং মেকানিজম। এখানে যে বিষয়গুলি পড়তে হবে ক্লাসিফিকেশন শিখন কৌশলের শ্রেণীবিভাগ অ্যান্ড বেসিক ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুডিং কিছু শিখন কৌশলের বৈশিষ্ট্য পড়তে হবে। তার পাশাপাশি পড়তে হবে ডেসক্রিপশন অফ এক্সপেরিমেন্ট অ্যান্ড এডুকেশনাল অ্যাপ্লিকেশন অফ। যে বিষয়গুলি পড়তে হবে কন্ডিশনিং অর্থাৎ অনুবর্তন, প্যাভলভ অ্যান্ড স্কিনার অর্থাৎ প্যাভলভের প্রাচীন অনুবর্তন পড়তে হবে এবং বিএফ স্কিনারের সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন পড়তে হবে। এরপর রয়েছে প্রবলেম সলভিং অর্থাৎ সমস্যা সমাধান। এখানে পড়তে হবে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল। গেস্টাল্ট এর পড়তে হবে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। তাছাড়া এখানে আরও পড়তে হবে মেজর লার্নিং অ্যাপ্রোচ, ইজি বার্নার, অসুবেল, ভাইগটস্কি এবং বন্ধুরা। এরা প্রত্যেককে মনোবিদ, এদের শিখন তত্ত্বগুলি পড়তে হবে। এরপর ইউনিট 1-এর অধ্যায় 3-এ পড়তে হবে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা অ্যান্ড পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব, বেসিক কনসেপ্ট। বুদ্ধি, সৃজনশীলতা, ব্যক্তিত্ব এগুলি সম্পর্কে পড়তে হবে। এরপর গ্রুপ সি এর ইউনিট 2 মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। এখানে আবার 3টি অধ্যায় পড়তে হবে। ইউনিট 2 এর প্রথম অধ্যায় রয়েছে মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ। এখানে যে বিষয়গুলি পড়তে হবে কনসেপ্ট অফ হেলথ, স্বাস্থ্য বলতে কি বোঝো, অ্যান্ড মেন্টাল হেলথ অ্যাজ প্রেসক্রাইবড বাই হু অর্থাৎ WHO এর মতে মানসিক স্বাস্থ্য কি, মিনস অফ আইডেন্টিফাই অফ মেন্টাল হেলথ প্রবলেমস, মিনস অর্থ অফ আইডেন্টিফাই অফ মেন্টাল হেলথ প্রবলেমস। মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি পড়তে হবে। তাছাড়া পড়তে হবে কমন মেন্টাল হেলথ প্রবলেমস এবং অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধি বা কৈশোরকালের শিক্ষার্থীদের সাধারণ মানসিক সমস্যাগুলি পড়তে হবে, যেমন অ্যাংজাইটি দুশ্চিন্তা, স্ট্রেস মানসিক চাপ, ডিপ্রেশন হতাশা। তাছাড়া পড়তে হবে বিহেভিয়ারাল প্রবলেম আচরণগত সমস্যা, এদের মেজর সিমটমস অর্থাৎ মুখ্য লক্ষণগুলি পড়তে হবে।
এরপর ইউনিট 2 এর অধ্যায় 2 সুস্থতা বা ওয়েলবিং। এখানে পড়তে হবে কনসেপ্ট অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং। মনোবৈজ্ঞানিক সুস্থতা বলতে কি বোঝো? সাম স্ট্র্যাটেজিস ফর প্রমোশন অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং, মাইন্ডফুলনেস, মেডিটেশন অ্যান্ড আদার রিল্যাক্সেশন টেকনিক্স, এগুলি পড়তে হবে। এরপর ইউনিট 2 এর তৃতীয় অধ্যায় পড়তে হবে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নের জন্য জীবন দক্ষতা, অর্থাৎ নির্ধারিত জীবন দক্ষতার 10টি স্কিল এখানে পড়তে হবে। গ্রুপ সি ইউনিট 1 এ 3টি অধ্যায় এবং ইউনিট 2 এ 3টি, মোট 6টি অধ্যায় পড়তে হবে। এরপর গ্রুপ ডি এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। গ্রুপ ডি ইউনিট 1 এডুকেশনাল টেকনোলজি। এই ইউনিট 1 এ আবার 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় শিক্ষাগত প্রযুক্তি বা শিক্ষা প্রযুক্তি, এডুকেশনাল টেকনোলজি। এখানে পড়তে হবে কনসেপ্ট, শিক্ষা প্রযুক্তি বলতে কি বোঝো? নিড, শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা, অ্যান্ড স্কোপ অর্থাৎ পরিধি বা পরিসর অফ এডুকেশনাল টেকনোলজি, শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার। এছাড়া পড়তে হবে ডিফারেন্স বিটুইন টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশন, অর্থাৎ প্রযুক্তি এবং শিক্ষাগত প্রযুক্তির মধ্যে পার্থক্য পড়তে হবে। ইউনিট 1 এর লেসন 2 এ পড়তে হবে শিক্ষাগত প্রযুক্তির উপাদান, অর্থাৎ কম্পোনেন্টস অফ এডুকেশনাল টেকনোলজি। এখানে যে বিষয়গুলি পড়তে হবে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, সিস্টেম অ্যাপ্রোচ কনসেপ্ট, অর্থাৎ হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, সিস্টেম অ্যাপ্রোচ কি, এগুলি পড়তে হবে। ইউনিট 1 এর তৃতীয় অধ্যায় পড়তে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা যেটিকে আইসিটিও বলা হয়। এখানে পড়তে হবে কনসেপ্ট, আইসিটি কি, অ্যান্ড ইউজেস অফ আইসিটি ইন এডুকেশন, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে শিক্ষায় ব্যবহৃত হয়। তাছাড়া পড়তে হবে ডিজিটাল রিভলিউশন ইন এডুকেশন। এরপর গ্রুপ ডি এর ইউনিট 2 স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। এই পার্টটি সম্পূর্ণ তোমাদের রাশিবিজ্ঞান অর্থাৎ অঙ্ক। ইউনিট 2 এর প্রথম অধ্যায়ে পড়তে হবে শিক্ষায় রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। এখানে যে বিষয়গুলি পড়তে হবে কনসেপ্ট, অর্থাৎ শিক্ষা রাশিবিজ্ঞান বলতে কি বোঝো? অ্যাপ্লিকেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথড, শিক্ষা রাশিবিজ্ঞান কীভাবে প্রয়োগ করতে হয়। তাছাড়া রাশিবিজ্ঞানের কিছু মেথড পড়তে হবে, পদ্ধতি, যেমন ডেটা অর্থাৎ তথ্য, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ পরিসংখ্যা বিভাজন। তাছাড়া পড়তে হবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ, এগুলি করতে হবে। এরপর ইউনিট 2 এর লেসন 2 এ পড়তে হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আবার 3 প্রকার, মিন, মেডিয়ান, মোড। মিন বলতে গড়, মিডিয়ান মধ্যমান, মোড বলতে ভূশিষ্টক অর্থাৎ সংখ্যাগুরু। আর পড়তে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ এসডি, যেটিকে বাংলায় বলা হয় আদর্শ বিচ্যুতি বা চ্যুতি। কনসেপ্ট, এদের ধারণা পড়তে হবে, অ্যাপ্লিকেশন কীভাবে প্রয়োগ করতে হয়, অ্যান্ড মেথড অফ ক্যালকুলেশন, এগুলি কিভাবে নির্ণয় করতে হয়। এরপর ইউনিট 2 এর লেসন 3 তে পড়তে হবে সহসম্পর্ক বা সহগতি, যেটিকে কোরিলেশন বলা হয়। কনসেপ্ট অর্থাৎ সহসম্পর্ক বলতে কি বোঝো? টাইপস, কত ধরনের, অ্যান্ড মেথডস, পদ্ধতি অফ কম্পিউটিং কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখানে পড়তে হবে প্রোডাক্ট মোমেন্ট মেথড অ্যান্ড র্যাঙ্ক ডিফারেন্স, অর্থাৎ স্পিয়ারম্যানের যে প্রোডাক্ট মোমেন্ট মেথড এবং র্যাঙ্ক ডিফারেন্স রয়েছে সেগুলি এখানে নির্ণয় করতে হবে। গ্রুপ ডি এ 2টি ইউনিট রয়েছে, যার মধ্যে ইউনিট 1 এ 3টি অধ্যায় এবং ইউনিট 2 এ 3টি অধ্যায়, অর্থাৎ এখানেও মোট 6টি অধ্যায়। গ্রুপ সিতে 6টি এবং গ্রুপ ডিতে 6টি, মোট 12টি অধ্যায় তোমাদের পড়তে হবে। যথেষ্ট বড় সিলেবাস। এরপর দেখে নাও নম্বর বিভাজন। তোমাদের মূলত 3 ধরনের প্রশ্ন থাকবে, 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের। প্রথমে রয়েছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, অর্থাৎ শিখন এবং শিখন কৌশল। এখান থেকে তোমাদের মান 2 এর 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 1টি। আর 5 নম্বরের এখান থেকে কোনো প্রশ্ন থাকবে না, 10 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, লিখতে হবে 1টি। অর্থাৎ লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, শিখন এবং শিখন কৌশল থেকে 1টি মান 2 এর এবং 1টি মান 10 এর প্রশ্ন লিখতে হবে। এখানে থাকবে টোটাল 12 নম্বর।
এরপর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, এখানে মান 2-এর 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 1টি, এবং মান 5-এর 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 1টি। মান 10-এর প্রশ্ন এখানে থাকবে না, অর্থাৎ এখান থেকে থাকবে মোট 7 নম্বর। এরপর এডুকেশনাল টেকনোলজি, এখান থেকে মান 2-এর 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে যে কোনো 1টি, এবং মান 5-এর 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে যে কোনো 1টি। এখানেও কোনো মান 10-এর প্রশ্ন থাকবে না, এখান থেকেও থাকবে মোট 7 নম্বর। এরপর স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, এখানে তোমাদের মান 2-এর 2টি প্রশ্ন লিখতে হবে, থাকবে 4টি। এখানে মান 5-এর কোনো প্রশ্ন থাকবে না, মান 10-এর 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে যে কোনো 1টি, অর্থাৎ এখান থেকে মোট 14 নম্বর থাকবে। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা।